অ্যাডভোকেট মোহাম্মদ সাইদ চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল। আমাদের অভিযুক্ত হয়েছে গতকালকে অতিরিক্ত সিএমএম জনাব শরীয়তুল্লাহ সাহেব, উনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি, তার জনাব মোহাম্মদ তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দিয়েছেন, যেটা ওনার এখতিয়ারভুক্ত ছিলেন না। এখানে উনি আরও করেছেন, যেখানে জেলা জজ আদালত নামঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্ট নামঞ্জুর করেছেন, সেই মামলায় উনি বিগত দিনে সাবেক মেয়র পত্নী আফরোজা খানম, মেয়র পত্নী জেবুন্নুসাকে জামিন দিয়েছেন, বলরাম পোদ্দারকে জামিন দিয়েছেন এবং আমাদের যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই, তাকে উনি জামিন দিয়েছেন, যেখানে হাইকোর্ট নামঞ্জুর করেছেন। এই বিষয় নিয়ে আমরা, যেখানে বিগত দিনে আমাদের কোনো আইনজীবী, আপনারা জানেন, সেই 5ই আগস্টের আগে আমাদের জেলা আইনজীবী সভাপতি তাকে রিমান্ডে নিয়েছে সামান্য একটি মামলায়, মিথ্যা মামলায়। আজকে সেই মামলায় তারা এসে জামিন পেয়ে যায়। এই জন্যে আমরা আজকে কোর্ট বর্জন করছি এবং বিক্ষোভ করছি। বিক্ষোভ কর্মসূচি আমাদের অব্যাহত আছে। আজকে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো কোর্টে আজকে চালু হয়নি, কেউ কোনো আদালত বা এজলাসে ওঠেননি। জেলা আইনজীবী সমিতি, বরিশাল জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের আইনজীবী। এটা হচ্ছে আমাদের যে সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক আছে, ওনাদের সাথে আজকে মহানগর দায়রা জজ আদালত স্যারের কাছে এটা নিয়ে মিটিং হবে। মিটিং এর পর আমরা চাচ্ছি, আমাদের দাবি ওনাকে অপসারণ করে, সিএমএম সাহেব এবং এসিসিএম সাহেব, জহিরুদ্দিন সাহেব এবং শরীয়তুল্লাহ সাহেব, ওনাদের অপসারণ চাচ্ছি আমরা। আমাদের দাবি মানা হলেই কোর্ট স্বাভাবিক চালু থাকবে। বাবলু, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, বরিশাল জেলা, এবং সহকারী পাবলিক প্রসিকিউটর, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আমরা আজকে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বর্জন করেছি এই কারণে যে সকল মামলাগুলার, যেগুলো বিস্ফোরক মামলা, অস্ত্র মামলা, এই মামলাগুলা সাধারণত জেলা জজ লেভেলে জামিন দেয়। সেই জায়গায় ওনারা এখান থেকে জামিন দিচ্ছেন বিনা কারণে, এবং তাদেরকে এটা বলা হয়েছে যে আপনারা যে জামিন দিচ্ছেন সেটা তো পেন্ডিং আছে, মহানগর সেশন কোর্টে সেই মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছেন। কিভাবে জামিন দেন? একটা পেন্ডিং মামলা কখনো জামিন দেওয়া যায় না। এবং এগুলো সব আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, যারা এই শহরে হত্যা, গুম, খুনের সাথে জড়িত, তাদেরকে জামিন দিচ্ছেন, এবং সাধারণ যারা ভুক্তভোগী তাদেরকে ওনারা জেল হাজতে রাখছেন। এর প্রতিবাদ করেছি আমরা। তারপরে আপনারা দেখেন যে তালুকদার মোহাম্মদ ইউনুস, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য, তাকে মনে হয়েছে যে তাকে জামিন দেওয়ার জন্যই তারা বসছেন, এবং আসার সাথে সাথে তাকে জামিন দিয়েছেন, মানে শুনানির কোনো গুরুত্বও নাই, এরকম একটা ব্যাপার। সেই জায়গায় আমরা এর প্রতিবাদ করেছি। আজকে এই সিএমএম আদালত আমরা বর্জন করেছি, অতিরিক্ত চিফ বর্জন করেছি এই কারণে তিনি আওয়ামী লীগের দোষরদের জামিন দিচ্ছেন। এর প্রতিবাদে এটা অনির্দিষ্টকালের জন্য, কারণ তাদেরকে প্রত্যাহার না করা হলে আমরা এখান থেকে আমরা এই যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটনকে যদি প্রত্যাহার না করা পর্যন্ত এই আমাদের কার্যক্রম চলবে। আপনাদের এই কার্যক্রমের ফলে সাধারণ যারা বিচার প্রার্থী তারা দুর্ভোগের শিকার হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সাধারণ মানুষ তো এমনি দুর্ভোগের শিকার হচ্ছেন। পুলিশ সন্দেহমূলক যাদের ধরছেন তারা অনেকেই এই মামলার সাথে সম্পৃক্ত না, সেই লোকগুলো জেল খাটছে, আর যারা মূল আসামি আওয়ামী লীগের বড় বড় লোকগুলো জামিন পাচ্ছে। তা এই জায়গা দিয়েই তো তারা ভুক্তভোগী হচ্ছেন। তা আমরা মনে করি যে সেটার একটা সমাধান দরকার। আমরা তো অনেক কষ্ট করে আসি, কাজ কাম ফেলে রেখে, সেক্ষেত্রে আজকে যেহেতু একটা মামলার জামিন দেওয়ার কারণে আইনজীবীরা একটা আন্দোলন করতেছে, সেক্ষেত্রে আজকে ম্যাজিস্ট্রেটরা অনুপস্থিত, সেক্ষেত্রে আমাদের মামলার ভোগান্তি তো আছে। আমার মামলাটা আজকে আমার ধার্য তারিখ আসছে, দেখতেছি আদালতের কার্যক্রম স্থগিত। আমাদের একটা মামলার যে তারিখ আছে, হাজিরের তারিখ আসছে, দেখি যে আইনজীবীদের একটা অভিযান চলতেছে, কেন নাকি জামিন দিচ্ছে নাকি, এই জন্য সব কাজকর্ম স্থগিত রয়েছে। আমরা তো ভোগান্তির ভিতরে আছি, যে আমরা দূর দূরান্ত থেকে আসি, গাড়ি বেড়া যায়, অনেক সময় পকেটে পয়সা থাকে না, হাঁটতে হয়, এই কষ্টের ভিতরে আমরা আছি। সাধারণ জনগণ তো এই বুকটা করতেছে। এই জন্য সরকারের কাছে আবেদন, সরকার জানি অতি তাড়াতাড়ি এটা
সমাধান করে। আজকে হাজিরের তারিখ, এখন তো আইনজীবীরা কইতে আছে যে কোর্টে উঠবে না। এখন তো আমরা অনেক দূরে কোণে আইছি, এখন এত আমরা কিছু করতে পারি না, কারণ কোর্টে না উঠলে তো হাজিরা হইবে না।